আমরা বর্তমান শিক্ষামন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, নাটক কম করো প্রিয়। যখন ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করেছে, যখন রাজপথে নামার স্লোগান দিয়েছে, যখন রাজপথে নামার আভাস দিয়েছে, তখন আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছেন। কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এনটিআরসির পরিবর্তে নিয়োগ প্রক্রিয়া যাবে গভর্নিং বডি বা ম্যানেজিং বডির হাতে, যে আর এনটিআরসি শুধুমাত্র একটা সনদ প্রদান করবে। যখন গভর্নিং বডির হাতে যাবে, আমরা লক্ষ্য করেছি, আপনারা জানেন সকলে, সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজের গভর্নিং বডির সদস্য কারা? হয় ওই স্থানীয় আসনের এমপির ভাই, ভাতিজা, বউ, আত্মীয় স্বজন, তারাই। যদি তারা নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট থাকে, অবশ্যই তাদের আশেপাশের লোকজনকে সুযোগ সুবিধা। তাহলে 1 কোটি টাকা ব্যবস্থা বিলুপ্ত করে আর 1 কোটি টাকা ব্যবস্থা চালু করা হচ্ছে। এটা সচেতন ছাত্র সমাজ কখনোই হতে দিতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির হাতেই থাকতে হবে। প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার জন্য এখানে পিএসসিকে সংযুক্ত করা যেতে পারে। এনটিআরসি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, তারা স্বচ্ছতার সহিত দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে আসছেন, ভবিষ্যতেও যেন করতে পারেন। সেজন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বর্তমান সরকারকে এনটিআরসিকে স্বতন্ত্রভাবে কাজ করার সেই ফ্রিডম দিতে হবে। আমরা এই দাবি রাখছি শিক্ষামন্ত্রীর কাছে।